বর্ষণে প্রচণ্ড জলাবদ্ধতায় চরম বিপাকে পড়ে নগরবাসী। জমে থাকা পানির সাথে মিশেছে সুয়ারেজ লাইনের আবর্জনা। শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারেনি অনেক ছাত্রছাত্রী। জলাবদ্ধতার কারণে বাস চলাচল বন্ধ থাকায় হিমশিম খেতে হয়েছে অফিস যাত্রীদের। বেলা বাড়ার সাথে সাথে জলাবদ্ধতা কমতে থাকলেও কমেনি মানুষের ভোগান্তি। এদিকে রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট সহ নানা কারণে মারা গেছে 6 জন। সৈয়দ আব্দুল মুহিত ও মামুন রশিদকে সাথে নিয়ে মোজাম্মেল শিশিরের রিপোর্ট। শ্রাবণের মাঝামাঝি এসেও কাঙ্ক্ষিত পরিমাণ বৃষ্টি না হওয়ায় মানুষ যখন ভুলতেই বসেছিল বর্ষাকালের আসল চরিত্র, তখনই প্রকৃতি হাজির হলো স্বরূপে। প্রখর খরতাপে অতিষ্ঠ নগরবাসীর কাছে শান্তির পরশ হয়ে এসেছিল এই বৃষ্টি। কিন্তু সারা রাত মুষলধারে বর্ষণের পর সকালে সেই বৃষ্টি হয়ে দাঁড়ালো অশেষ ভোগান্তির কারণ। সারা রাত বৃষ্টির ফলে তলিয়ে যায় রাজধানীর ছোট বড় অনেক রাস্তা, মার্কেট, স্কুল এবং নিম্নাঞ্চলের অনেক কাঁচা পাকা ঘরবাড়ি। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মোহাম্মদপুর কৃষি মার্কেটে। এখানকার 165টি চালের আড়ত পানিতে তলিয়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় 30 কোটি টাকার জিনিসপত্র। অনেক চেষ্টা করেও এসব মালামাল বাঁচাতে না পেরে মাথায় হাত পড়েছে এই মার্কেটের ব্যবসায়ীদের। প্রত্যেকটা ড্রেনের ঢাকনা বন্ধ ছিল, যার জন্য পানি ওভারফ্লো হইয়া প্রত্যেকটা বস্তা এরকম ভাবে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এবছরের মতো এত ব্যাপক আকারে কোটি কোটি টাকা এবছর লস হয়ে গেছে। টানা বৃষ্টির পর রাস্তায় যানবাহন কম বের হলেও যানজট ছিল অন্য দিনের তুলনায় অনেক বেশি। এরই মধ্যে জমে যাওয়া পানিতেই কোথাও কোথাও আটকে পড়ে অনেক যানবাহন। বৃষ্টির মধ্যে রাতে আরামে ঘুমোতে পারলেও রাস্তায় বেরিয়ে অফিসমুখী মানুষ পড়েন চরম দুর্ভোগে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর কোনোভাবে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন তারা। এইভাবে কিভাবে যাব? মেয়ে মানুষ কি পানি করে যাওয়া যায়? এভাবে খুব চলাফেরা যাচ্ছে না, গাড়ি ঘোড়া চলছে না। ভারী বর্ষণে জলাবদ্ধতার হাত থেকে রেহাই পায়নি প্রশাসনের কেন্দ্র সচিবালয়ও। অধিকাংশ ভবনের লিফটেই ঢুকে পড়ে বৃষ্টির পানি। সচিবালয়ের ড্রেনের কাজগুলি মোটামুটি আছে, পরিষ্কার আছে, কিন্তু তারপরে বাইরের ড্রেনের জন্য পানিগুলি নামতে পারে নাই। বৃষ্টিতে স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে যেতে পারেননি শিক্ষার্থীরা। যারা এসেছেন তাদেরও পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নগরবাসী। কর্তৃপক্ষের মধ্যে সোচ্চার ভূমিকা না রাখার কারণে এই ঘটনাটা ঘটছে। এইগুলা আমাদের নিয়মতান্ত্রিকের জন্য এই দুর্ভোগতিটা। ভারী বর্ষণে উত্তরা, মগবাজার, মতিঝিল, মালিবাগ ও শান্তিবাগ সহ রাজধানীর নিম্নাঞ্চলের অলিগলির অধিকাংশ এলাকা হয়ে পড়ে জলমগ্ন। বর্ষা মৌসুমে একটু ভারী বর্ষণ হলে প্রতি বছরই মহানগরীতে দেখা দেয় এই চিত্র। নিম্নাঞ্চলে এই অবস্থা হয় আরো ভয়াবহ। অনেকে মনে করেন খরা মৌসুমে রাস্তা কাটাকাটির কাজ শুরু হলেও ঠিক সময় তা মেরামত করতে না পারার কারণে এমনটা হয়ে থাকে। আবার কেউ কেউ বলছেন ড্রেনেজ অবস্থা সচল না থাকা এবং একই সাথে এই ব্যবস্থাগুলো মোকাবেলা করার জন্য অগ্রিম প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় প্রতি বছর মহানগরবাসীকে পোহাতে হয় এই দুর্ভোগ। মোজাম্মেল শিশির, বাংলা ভিশন, ঢাকা।